আল্লাহ কয়, রে মূসা, আমার বন্ধু তো জায়গা, বন্ধুরে আর একটু দেখতে মন চায়, বন্ধুর সাথে আর একটু কথা কইতে মন চায়। ও মূসা, তুমি বন্ধুরে ফিরত পাঠায় দিও। মূসা নবী কয়, না গো নবী, 50 ওয়াক্ত উম্মতে পারবে না, কমায় আনেন। নবী কয়, হ আমিও তো বুঝি নাই, আমিও তো খুশিতে তো টের পাই নাই। নবীজি চলে আসলেন। আল্লাহ জিগায়, বন্ধু কেন আইসু? মুস্কি হাসি দিয়ে কই, কেন আইসু? নবী কই, মালিক বেশি হয়ে যাবে, কমায় দাও। আল্লাহ কই, নে ও বন্ধু, 5 ওয়াক্ত কমায় দিলাম। 45 ওয়াক্ত নিয়ে নবী চইলা আসে। আল্লাহ কই, মূসা, বন্ধুরে যত দেখি ততই দেখতে বড় মন চায়, যত কথা কই ততই কথা কইতে মন চায়, আবারও বন্ধুরে ফিরত পাঠায় দিও। মূসা নবী কয়, নবী গো, হবে না, কমান আরো। নবী আবার আসলেন। আল্লাহ কয়, বন্ধু কেন আইসো? কয়, মালিক কমায় দাও। আল্লাহ কয়, নেও 5 ওয়াক্ত কমাইলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চইলা আসে। আল্লাহ কয়, মূসা রে, জায়গা তো দোস্ত। আল্লাহু আকবার। এ মূসা, আমার বন্ধু জায়গা, মন চায় না, মন চায় না, বন্ধুরে দিতে মন চায় না, আবার পাঠাও। আল্লাহু আকবার। মূসা কয়, না গো নবী, হবে না, কমান। নবী আবার আসলেন। এইভাবে 9 বার আল্লাহ নেওয়াইলেন আর আনলেন। একবারে আল্লাহ কমাইতে পারত, 9 বার কেন নিল আর আনলো? ওই যে নবী যায় আর আল্লাহ কই, দুস্থ কেন আইসো? এই কথাটা কওয়ার লাগি আল্লাহ 9 বার নিল আনলো। আল্লাহু আকবার জোরে কও। যত নেই, যত দেখে ততই আল্লাহর দেখতে বড় মন চায়, যত কথা কয় ততই কথা কইতে মন চায়। উলফত মে তেরি ওয়াইসিনে দান কতরা, আবু বকর উমর নকশে কদম তেরা না ছোরা, আয় উশাক নবী ওয়াকে আসরারে মদিনা, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী রইছে মাত্র 5 ওয়াক্ত, নবী চইলা আসতেছেন। আল্লাহ তখন কই, মূসা আবারও যদি পারো বন্ধুরে বুঝায় পাঠায় দিও। মূসা নবী কই, নবী গো, 5 ওয়াক্ত উম্মত পারবে না, কঠিন হয়ে যাবে, আপনি আবার কমায় আনেন। নবী কই, ভাই মূসা, আমি আর যেতে পারবো না, যতবার গেছি ততবার আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে মাত্র কয় ওয়াক্ত। এখন যদি যাই আগের মতোই যদি কমায় তাহলে আর কিছু থাকবে না। মূসা নবী কই, নবী গো যান, আল্লাহ আমারে মেসেজ পাঠাইছে, কিছু না কিছু আল্লাহ দিবই দিব, খালি হাতে আল্লাহ ফেরত দিত না। তবে এখন যে যাইবেন, গেলে পরে যখন আল্লাহ কইব, বন্ধু কেন আইসো, আমি একটা বুদ্ধি শিখাই দেই, আপনি কইেন, আল্লাহ 9 বার আইসি, আমি 9 বার কইছি কেন আইসি, এখন যে কেন আইসি আমি কইব না, তুমি কও। সুবহানাল্লাহ, জোরে কও। কারণ অন্তরের খবর জানে কে? একটু জোরে বলেন, জানে কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানে শুধুমাত্র কে? একটু জোরে আওয়াজ দিয়ে যাবো, কে? আল্লাহ কো, দোস্ত কেন আইছো? নবী কয়, আমি কইতাম না, তুমি কও। আল্লাহ কয়, দোস্ত আমি জানি 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, তবে আইসো যখন একটা খুশখবর শুনে দেই, এই 5 ওয়াক্ত নামাজও আমি আল্লাহ ডাইকা ডাইকা পড়ায়া নিমু। সুবহানাল্লাহ, জোরে কও।
মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তাদেরকে ডাকবো। আল্লাহু আকবার। এ দোস্ত, উম্মতের নামাজের ব্যাপারে টেনশন কইরো না, আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। আর 5 ওয়াক্ত নামাজ যদি এরা পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিমু। সুবহানাল্লাহ, জোরে কও। এজন্য আল্লাহ পাক হাসরের ময়দানে ওই মানুষগুলারে কইবো, এরে বান্দা শুন, দৈনিক 5 বার আমি আল্লাহ তোরে ডাকছি, আমি ডাকছি, আমার ডাকে তুই জবাব দিলি না। না না, তোর বন্ধু তোর কাছে বড় হয়ে গেল। না না, তোর বন্ধু তোর কাছে বড়, তার কামটা তোর কাছে বড় হয়ে গেল, তোর ঘুমটা তোর কাছে বড় হয়ে গেল। অথচ নবীর যুগের সাহাবায়ে কেরাম তারা এইভাবে কোরালটা হাতের এইভাবে নিছেন, পিছনের দিকে নিছেন, সামনে একটা কূপ দিবেন, কাটকাটা শেষ হয়ে যাবে, একটা কূপ দিলেই কাটকাটা শেষ। ওই অবস্থায় আজান কানে আসলো, আল্লাহ ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। সাহাবীরা তখনই পিছনের দিকে কোরালটারে ফালায় দিছেন, সামনের দিকে আনেন নাই। এই কথা বুঝাইছেন মালিক, আমি যদি ওই অবস্থায় কোরালটাকে সামনের দিকে আনি, যদিও মুখে বলি নাই, কাজে প্রমাণ করলো তুমি বড় না, আমার কামটা হলো বড়। ঠিক না? মহিলারা সেলাই করতে বসেছেন, একটা গাই খালি বাকি আছে, একটা গাই দিলে ওই সেলাইয়ের কাম শেষ। নবীর যুগের মহিলাদের কথা শুনাইতেছি, মা আজকে তোমার জোহরের নামাজ পড়মু পড়মু কইতে কইতে সূর্য ডুবে যায়, ঠিক কি না? জোহরের নামাজটা পড়মু পড়মু কইতে কইতে আসরের রক্ত চইলায়। একটু খেয়াল করে শুনো, একটা গাই শুধু বাকি আছে, এরপরেই শেষ, সেলাইয়ের কামটা শেষ। কিন্তু না, যেই মাত্র আজান কানে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, সাথে সাথে সেলাই সুই সুতা রেখে দিছেন আর বলতেছেন, মালিক আমিও তোমার সাথে একমত মাওলা, তুমি বড়, আমার কাম বড় নয়। আল্লাহু আকবার। মালিক তুমি বড়, কাম আমার বড় নয়, আমার আপনার কাছে আমার দোকানদারি বড়, আল্লাহ বড় না। এজন্যই তো আজান শোনার পরেও দোকান বন্ধ হয় না। যেই মানুষটা আজান শোনার পরে দোকান বন্ধ করে, সে কাজও প্রমাণ করলো মালিক তুমি বড়, দোকান বড় নয়। ঠিক কিনা, জোরে বলো। কাস্টমার বড় নয়, তুমি বড়, কাজও প্রমাণ করলো না। শয়তান এই টাইমে আপনার ঘরে, আপনার দোকানে কাস্টমার বেশি পাঠাইবো, আজান বেশি হইলে, আজান হইলেই কাস্টমার দেখবেন বেশি আইয়া বলে গেছি। এরা সকল কাস্টমার না, কিন্তু কিছু আইসি ইবলিস মানুষের সুরত ধরিয়া আপনার জামাত তরক করতো। রিজিক দেয় না, রিজিক আল্লাহ দেয়। জোরে কও। যার অন্তরে এই চিন্তা থাকবে আল্লাহ রিজিক দেয়, সে আজান শোনার পরে দোকান চালু রাখতে পারে। সাফ সাফ কথা। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই যুবকটারে, ওই মানুষগুলাকে আল্লাহ লক্ষ্য করে কইব, বান্দা আজকে তুই যেমন আমাকে সেজদা দিতে না পাইরা তোর কষ্ট হয়, তোর কলিজায় ব্যথা লাগে, তোর চোখ দিয়া পানির বদলে রক্ত ঝরে, দুনিয়ার জমিনও তুই যখন মসজিদে আইতি না, অথচ আমি আল্লাহ তোরে মায়া কইরা কইরা ডাকতেছিলাম। তুই যখন মসজিদে আসতি না, পাশেই তোর বন্ধু মসজিদে যাইতো, তুই মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, তোর চোখের সামনে মানুষগুলা নামাজে ঢুকতো, তুই মসজিদে ঢুকতি না। ওই দিন তোর চলন দেইখা আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। আমি আল্লাহ তোর পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা, কে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল? কে তোরে ভুলাই দিল? আমার চেয়ে তোরে কে বেশি মায়া করে ক? আমি আল্লাহর চেয়ে তোরে কে বেশি ভালোবাসি, এটা একটু ক। তোর মায়ের পেটের থাকতে কেউ ছিল না, আমি আল্লাহই ছিলাম। আল্লাহু আকবার। মায়ের পেটে তোর সাথে কেউ ছিল না। এই মার পেট থেকে দুনিয়া আসলি, তোর মুখে দাঁত ছিল না, দাঁত দিলাম। তোর হাত ছিল, শক্তি ছিল না, শক্তি দিলাম। তোর পা ছিল, শক্তি ছিল না, পায়ে শক্তি দিলাম। ওই টাইমগুলাতে তোর কোন বন্ধু তোর কাছে ছিল একটু বল? কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। যখন তোর কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি। বান্দা, এখন তোর সব হইছে আর পর হয়ে গেছে আমি। বান্দা আয় আয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। কে তোরে দয়ালু মালিক থেকে ভুলাই দিল? আল্লাহ এইভাবে ডাকতো। তখন আল্লাহ পাক কইব, বান্দা আজকে তোর চোখের পানির বদলে রক্ত জড়ায় কোনো লাভ নাই।
আজকে তোর চোখের পানির বদলে রক্ত ঝরেও লাভ নাই। আজ আমি আল্লাহ তোর প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবো না। হাসরের ময়দান কান্নাকাটির জায়গা না, কান্না করার জায়গা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে ওয়াজ মাহফিলটাতে বৈশা যদি এক ফুটে চুকির পানি ফেলাইতি, আর যদি কইতি মালিক যা করেছি জীবনে ভুল করেছি, আর জীবনে ভুল করবো না। চোখের সামনে বন্ধু কবরে গেল, সন্ধ্যার সময় একসাথে চা খেয়েছি, গভীর রাতে বন্ধুর মৃত্যুর খবর। জীবনে কত আশা ছিল নামাজ পড়ব, জীবনে তার কত আশা ছিল গুনাহ ছেড়ে দিব, কিন্তু সে আশা আর পূরণ হয় নাই। ও মালিক, ডানে তাকাইলে দেখি খেলার সাথী কবরে, বামে তাকাইলে দেখি লেখাপড়ার সাথী কবরে। আল্লাহ তওবা করলাম, আর জীবনে তোমারে নারাজ করবো না, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে বাপ মার কলিজায় ব্যথা দিব না, আর জীবনে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না, আর জীবনে মুরব্বীদের দিলে কষ্ট দিব না। এই কথাটা দুনিয়ায় যদি একবার বইয়া তুই কইতি, এক ফুটা চোখের পানি ফেলাইতি। আজকে তুই হাসরের মাঠে চোখের পানির বদলে রক্ত ঝরাও, আমি আল্লাহ তোর ডাকে জবাব দেই না, আমি তোরে মায়া করি না। কিন্তু দুনিয়াতে এক ফুটা চোখের পানি জমিনে পড়ার আগে আগে, শুধু জমিনে না, তোর নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিতাম। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এজন্যই নবীজি বলেছেন, তওবাকারী যখন তওবা করে আল্লাহর কাছে এত মায়ার হয়, এত মায়ার হয়, তার আমল নামায় আল্লাহ কোনো গুনাহ রাখে না। তওবার সাথে সাথে আল্লাহ তারে নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। তওবার সাথে সাথে আল্লাহ নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। তওবার এত পাওয়ার, তওবার এত পাওয়ার রে ভাই, কাপড়ের মধ্যে ময়লা লাগলে আমরা সাবান দিয়ে ময়লা ধুই, কিন্তু আমার আপনার জীবনের যে গুনার ময়লা, এই গুনার ময়লা যেই সাবান আর সার্ফ এক্সেল দিয়ে ধুইতে হয়, সেই সার্ফ এক্সেলের নাম হলো তওবা। আল্লাহ জীবনে আর গুনাহ করবো না, আর জীবনে নামাজ ছাড়বো না, এই কথাটা তুমি কোনার ভিতরে বৈশা কইবা, কাউরে শুনাইতে হবে না। তওবা ইমাম সাহেবের শুনায়া করতে হয় না, তওবা চেয়ারম্যানের হাত ধইরা করা লাগে না, মেম্বারকে আমার গুনার কথা শোনাইতে হয় না। আল্লাহকে বান্দা তুই দিলে দিলে শুধু কইবি, কেউ শুনবে না, আর শুনবো আমি আল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর তওবা কবুল কইরা আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ওলির খাতায় নাম উঠায় দেয়। তওবা করার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তওবার পাওয়ারটা কি পরিমাণ, একটা ঘটনা কইম, মনোযোগ আছে কার কার? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ওয়াজ নসিহত ভাই যারা যতক্ষণ বসা থাকি মাঠে এতক্ষণ ভালোই লাগে, শুনতেও মজা লাগে, কিন্তু ওয়াজ শেষ অনেকেই ওয়াজরে মাঠে তুইয়া যাই, সাথে লইয়া যাই না, এটা তো হয় না। কিন্তু যদি আমি একটা সন্তানরে মাদ্রাসায় পড়াইতাম পারি, যদি একটা ছেলেরে মাদ্রাসায় দিতে পারি, ওই ছেলেটার উসিলায় কিন্তু পুরা ঘরের সবার জীবন আল্লাহ পরিবর্তন করে দেয়। ঠিক না? আমাদের ওয়াজের সার্থকতা হবে যদি আপনারা এই নিয়ত করুন যে আল্লাহ আমার সন্তানটারে তুমি হাফেজ আলেম হিসাবে কবুল করো। এটা হইলো আমাদের ওয়াজ যে করলাম 1.5 ঘন্টা 2 ঘন্টায়, এটার সার্থকতা, সফলতা। ঠিক না? উলামায়ে কেরাম আমার ভাই বলো মহব্বতের মানুষ, চিনুননি আপনারা? খুব মহব্বতের মানুষ, খুব যোগাযোগ করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি মাদ্রাসা সহ মাদ্রাসার যত শুভাকাঙ্ক্ষী, যত খাদিম আছে সবাই আল্লাহ কবুল করো। হাজিরিন, উলামায়ে কেরাম ওয়াজ নসিহত কইরা যাবে, বাকি আপনারা ঘর থেকে টাইনা নামাজ পড়ানির দায়িত্ব আলেমের না। ঠিক না? এটা কোনো আলেমের দায়িত্ব? কেউ আছে সুদ খায়, আমরা সুদের উপরে বয়ান করে যাইব সুদ খাওয়া কবিরা গুনাহ, সুদকুর আল্লাহ মাপ দিবে না। সুদকুর কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে, সে কোনোদিন মাপ পাবে না। তওবা যদি না করে সুদকুর আল্লাহ মাপ দিবে না। তার ব্যাপারে শুধু আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের কথা কইছে। সুদকুর তওবা না করে যদি মারা যায়, এত ওয়াজ, কঠিন ওয়াজ করার পরেও চোখের সামনে যদি কেউ সুদ খায়, কোনো আলেমরে আল্লাহ এই দায়িত্ব দিছে না, লাঠি আত লইয়া গে এর গাড়ের মধ্যে নেলে ফিটের মাঝে 2টা বসাও। এটা কোনো আলেমরে আল্লাহ এই দায়িত্ব দিছে না। আলেমরে দিব কেমনে? আল্লাহ নবীরেও এই দায়িত্ব দিছে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছে বন্ধু তুমি দারোগা না, তোমারে দারোগা বানায় ফাটাইছি না তো। নমাজের কথা কইবা, কেডা মানবো কেডা মানতো না এটা আমি আল্লাহ জানি। এটা আমার ব্যাপার আর হের ব্যাপার। তোমার কাম হইল কোন মানা, মানবে কি মানবে না, মানা না মানা এটা তোমার সাবজেক্টই না। ঠিক কিনা জোরে কোন? হেদায়েত যার কপালে আছে সে মানবে। গাড়ি ভুল করছেন আপনি, যাইবেন ঢাকা, উঠতে গেছেন গে আপনি কিশোরগঞ্জের গাড়ি, নাহলে সিলেটের গাড়ি যাইবেন কোন গাড়ি তুলছেন কোনটা? সিলেটের। একজনে গিয়ে কইতেছে, আমরা আলিমুল আমার দায়িত্ব বুঝাইতেছি, একজনে গিয়ে কইতেছে ভাই তুমি গাড়ি ভুল করছো, যাইবাই কই? কই ঢাকা। কই এটা তো সিলেটের গাড়ি। গাড়ির থেকে নামো, নামিয়া গাড়ি পাল্টাও। বুদ্ধিমান মানুষ হলে বলবে ভুল ওই তুই পারে, ঠিক আছে আমি গাড়ির থেকে তাড়াতাড়ি নেমে যাই, নামিয়া হে তাড়াতাড়ি আবার সঠিক গাড়িতে উঠবো, সে হইল বুদ্ধিমান। ঠিক না? আর যদি তেরা হয়, গাড় তেরা, তে কইব ধর্মিয়া সকল জায়গা তাই আওয়াজ করো না, খুব কষ্ট করে সিটটা পাইছি, বইছি তো বইছি, নামবো না। তুমি যাইবা কই? যাইমু ঢাকা। তো গাড়ির যে উঠছো সিলেটে, কয় নিয়ত আমার ঢাকা, গাড়ি যেবায় খুশি বাই যাক। কেমন বুদ্ধিমান চিন্তা করছেন। হে যদি সারা জীবন দিলের ভিতরে ঢাকার নিয়ত লয়ে বইয়া থাকে, গাড়ি যাইবনি ঢাকা? আমার আপনার প্রত্যেকের নিয়ত জান্নাতে যাইতাম, ঠিক না? নিয়ত কোন না? গাড়ি তুটতে বই রয়েছেন অনেকেই জাহান্নামের। আমরা আলিমুলামা আইসা কইতেছি ভাই গাড়ি পাল্টাও, গাড়ি বদলাও, নিয়ত তোমার জান্নাত, গাড়ি তুটছো জাহান্নামের, গাড়ি বদলাও। আমাদের ওয়াজ শুনে কিছু মানুষ গাড়ি বদলাইব, এরা বুদ্ধিমান, ভুল হইতেই পারে, তওবা করে ফেলবে, এরা বুদ্ধিমান, আল্লাহ আর করব না। আর কিছু মানুষ কইব ইতা ওয়াজ হুজুররা করবই, সব ওয়াজ মান্য ভাড়া যাইতো না। ওইসে নি এক কথায় ডাইল, তার এক কথায় আমার 2 ঘন্টার ওয়াজ ডাইল হয়ে গেছে, ডাইল। সব ওয়াজ হুজুর, সব ওয়াজ হুজুরের ওয়াজ মান্য ভাড়া। আমার একদিন আমার মুসল্লিকে হুজুর এত যে খালি ফর্দা 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 করেন, ওয়াজ তো করেন সুন্দর, ওই
বাস্তবে আইয়া নামিয়া দেখেন, দুনিয়াদারি করে দেখেন, অত পর্দা মানা যায়নি। আমি কই বাহ 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 বাহ, আমার ওয়াজ দিয়ে সব এখানে আইসা ফেল। তা আমি বললাম তখন কি করতাম, ওয়াজ বাদ দিলাইতাম না? না বাদ দিতেন না, কই তো কনের কথা কইতে তৈব, দুনিয়াদারিটা কঠিন। আমি কই যেটা পারা যাইতো না এমন কোনো কাজ আল্লাহ মানুষকে আদেশ করেন না, ঠিক না? এমন কোনো আদেশ আল্লাহ করেন না যেটা মানুষের পক্ষে সম্ভব না। যেটা মানুষের পক্ষে সম্ভব এটাই আল্লাহ আদেশ করে, ঠিক কিনা? শরী পর্দা 100 মান্য চলতেছে সমাজে। একজন মানুষও যদি তার বউ বাচ্চা নিয়ে খাস পর্দা করে চলতে পারে তাহলে বোঝা গেল কাজটা সম্ভব। একজনে তো পারতেছে, ঠিক কিনা? অসম্ভব যদি হতো একজনেও পারতো না। একজনে যদি পারে বোঝা গেল কাজটা সম্ভব। আমি পারি না, এটা আমার দুর্বলতা, ঠিক কিনা? এটা কোন জাতীয় মানুষ জানেন? কয় রে ডাক্তারে আমারে শেষ, আমারে রাখছে না ডাক্তার। কেন কি হয়েছে? সব নিষেধ করে দিছে, সব নিষেধ করে দিছে। কেন কি হয়েছে? আমি তো রুটিন দেখলাম, ডাক্তারে তোমার চিংড়ি মাছ নিষেধ করছে, গরু গোস নিষেধ করছে, আর তো কিছু দেখলাম না। দূর বেড়ে এটাই তো আমার খাইবার মন চায় খালি, বুঝছি নি? কারণ 2টা নিষেধ করছে, আরো 100টা অনুমতি দিয়া রাখছে। হে কয় হেরে বলে সব নিষেধ করে দিয়ে দিছে। হের জীবনে বলে আমদারি হয়ে গেছে। ঘটনা হইল কি তা, হের নজর খালি 2টার বাইরে যায়, ঠিক কিনা? আল্লাহ ব্যবসা হালাল করে রাখছে। কত সুরত ব্যবসা, একটা সুরত আল্লাহ হারাম করছে, সুদ, ঠিক কিনা? সুদের ব্যবসায় যায়ও না। এখন সুদকুররা কয় আরে আল্লাহ হুজুররা কথা শুনলে দুনিয়াদেরই বাদ, বইয়ে তখন লাগবো আঙ্গুল সুস্থ আঙ্গুল। ওই যে এর খালি কসকসের টাকা আর সুদের ব্যবসা, ইগেন দিয়ে খালি হের নজর যায়। এজন্য হে ইডে ছাড়া আর কোনো ব্যবসায়ী দেখে না, ঠিক কিনা? মাছ মারছেননি আপনারা বড়ি ফালাইয়া? বড়ি পাইছেননি? বড়ি আপনারা মমি সিং এলাকা এটার কিতাব কোরাতে যে বড়ি ভাই, বর্ষি কয়নি, সিলেটে বর্ষিও কয় বড়িও কয়। তো বর্ষি পাইছেন তো? এখানে কয়জন আছেন বর্ষি বাবরা? ওরে আল্লাহ রে, জাগা মতোই আইসি দেখা যায়। গাঙ্গের ফাড় থেকে বর্ষি ফালাইছে, আদারও দিয়ে দিছে, আদারের ভিতরে একটা বড়ি লাগাইল থাকে না, এটার কি কোন আপনারা? আরে না, আদার তো আছে, আদারের ভিতরে যে থাকে বর্ষি, বর্ষিটা তো এটা একটু হুকওয়ালা থাকে না, হুক আছে না একটা? তো এই বর্ষিটা কি, যে বর্ষি ফালায় শিকারি, হে কি মাছে দেখে যাতে এইভাবে দেয় না, মাছে যাতে না দেখে এইভাবে দেয়? মাছ যেভাবে না দেখে, ঠিক না, আদারের ভিতরে লুকায় রাখে। নয় একটা মাছ আইছে, পুরান মাছটা এটা খাইস না, এটা তোর আদার না। কয় কিতা? কয় এটা তোর জম জম। আমি তোর আগে দুনিয়াতে আইছি, আমি জানি, অভিজ্ঞতা বেশি। এটা আদার না, এটা জম, খাইস না। কিতা কো তুমি? বুঝলাম না। আমি তো দেখতেছি এটা আদার। কি মজা করে রাখছে সুটকি উটকি দিয়া, ঘেরানো বাই দিতেছে। তুই দেখতেছো আদার ভিতরে একটা বর্ষি আছে, আবার তোর ইসলামও যাইব। তারপরে বডি তুল্যা সদস্য যে কজন আছে গড়ের অতটা ফিস ফিস করব। তারপরে তোর লোয়ারিত ফালাইব, গরম তেল দিয়ে বাঁচব, 32টা দাঁত দিয়ে সিবাইয়া খাইব। কি জাতের ওয়াশটা করছে চিন্তা করছেন নি? ডর লাগার কথা না? এই ওয়াশটা করে রাখো, ঠিক আছে ভাই, একটু ওয়াশ করছেন ভাই, আপনি কলজাটা কাঁপাই লিছেন, আচ্ছা ঠিক আছে আপনি যান। গেছিগা বলে আচ্ছা দেখি হুজুরে যে ওয়াশটা করে গেল এটা হাসা না মিসা। এখন হে আদারের সাইড দিকে ঘুরে বর্ষি আর দেখে না। কইল এটার ভিতরে একটা বর্ষি আছে তেরা বেড়া। কই আমি দি কোনো বর্ষি দেখি না। কই উপরে কইল একটা ফাটকাটি আছে, এটাও তো দেখি না। আরো একজন শিকারী বয়ে রয়েছে, তাও তো দেখি না। বুঝছি রে, আমি এখান থেকে আমারে হরাইয়া হুজুরাইয়া খাইতো। কেমন বুঝটা বুঝছে? আমারে হরাইয়া বাইয়া আইসা খাইব না, ভাই তোমারে খাইতে দেব না। কইয়া হের নিজে টুকা দিছে, টুকা দিতে ওই ফাটকাটি লড়ছে নি। আসুন না নি কেন?
ফাটকাটি লড়ছে নি? আপনি টের পাইছেন নি? মুখো দিছে তো, এখন ফাটকাটি ভিতরে গেছে, এস কাটান পারো নিয়ে তুলছে। এখন যখন থাবা দিয়ে দুই হাতে ধরছে, মাছে চিল্লায় আর কয়, আমি যা বুঝছিলাম ভুল বুঝছি, হুজুরে যা কইছিল ঠিকই কইছিল, আমার আরেকটা বার সুযোগ দেও, আর জীবনে খাইতাম না। আসেননি ময়মনসিংহের কেউ সুযোগ দিতাম মাসরে আরেকবার? বলে আচ্ছা যা, আর তোরে সুযোগ দিলাম। কেউ দিব সুযোগ? হে খালি লেজ নাড়ায় আর কিতা হয় জানেননি, লেজ নাড়ায় আর কয় আর খাইতাম না, আরেকটা বার সুযোগ দিলাম, আর খাইতাম না। ঠিক তেমনি হালত আমাদের। এজন্য আল্লাহ পাক কইছে, বন্ধু তোমার কাম তুমি কইরা যাও, কেডায় নামাজ পড়বো আর কেডায় তওবা করব, কে সুদ ছাড়বো, এটা তোমার বিষয় না, এটা আমি আল্লাহর বিষয়। উলামায়ে কেরামের দায়িত্ব হলো এটা নোটিশ লাগায় দেওয়া। আপনি জজ সাহেবের ডাকে, জজ সাহেবের কাছে সামনে গিয়া যদি আপনি মামলার বিষয়ে না কইয়া পারেন, আপনার বিষয় আপনার, আমার দায়িত্ব ঘরে নোটিশ লাগায় দেওয়া, এত তারিখে জজ সাহেব আপনারে ডাকছে, না গিয়া যদি আপনি জজরে বুঝ দিতে পারেন, আমার কি ঠিক না? আপনি নামাজ না পড়ে যদি আল্লাহরে বুঝ দিতে পারেন, আমার সমস্যা নাই। সুদের ব্যবসা না চাইরা যদি আল্লাহরে বুঝ দিতে পারেন, আপনার বিষয়, আমার সমস্যা নাই। তবে আমার দায়িত্ব কোন, আমি কইয়া গেলাম, এবার আপনি নারাজ হন আর খুশি হন, ঠিক কিনা জোরে কোন? সন্তানটারে আলেম বানান, এই হলো আমার শেষ কথা। হাফেজ বানান, পুরা ঘরটা আল্লাহ সংশোধন করে দিবে। আমার ওয়াজে এই আছে এই নাই, আসর এতটা করবে না, কিন্তু সন্তানটারে যদি আলেম বানান, হাফেজ বানান, গোটা ঘরটাকে আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসবে। কারা কারা রাজি আছেন একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।